দেখো আমরা এসেছি বার্নপুরে একটা পার্কে, নাম হলো নেহেরু পার্ক। অসাধারণ বিশাল এরিয়া নিয়ে। আমরা যেন একটা উঁচু পাহাড়ের উপরে রয়েছি, আর নিচের দিকে এরকম একটা বুদ্ধ মূর্তি রয়েছে। সুন্দরভাবে জল এসে বুদ্ধ মূর্তির ওপর পড়ে। এত সুন্দর করে প্ল্যান করে বানানো। আমার ছবি তোলাটা দেখে তোমাদের মনে হতে পারে যেন একদম সামনেই আছে, কিন্তু না, আমরা অনেক উঁচু থেকে এটাকে তুলছি, ক্লোজ করে তুলেছি বলে এরকম। আর যেখান দিয়ে জলটা আসছে সেটাও খুব সুন্দর, মানে কতগুলো গাছের গুঁড়ি, তার মাঝখান দিয়ে জলের লাইনটা পাঠিয়ে মাথাটা করেছে একটা সিংহের মাথা। সেটা আমার নামাটা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। এখানে গাইডের মতো করে আমার এক দাদার ঘুরিয়ে দেখাচ্ছে, সে ওখানকার লোকাল। আমার মেয়ে আর আমি এত বড় এরিয়া জুড়ে যেন তার পুরোটা আমরা দেখে শেষ করতে পারছি না। তার সাথে প্রচুর পরিমাণে গাছ, সে আম থেকে শুরু করে কাঁঠাল, একদম মানে ঝুলে ঝুলে পড়ছে যেন কাঁঠালের মুচিগুলো। বিশাল এরিয়া। তার মধ্যে আরও যেটা ভালো লাগছিল, ওখান থেকেই কিন্তু মানে সারা বার্নপুর বলো, দুর্গাপুর, আসানসোল, সব জায়গায় জলটা সরবরাহ হয়। দেখো বাগানের মাঝখানে হঠাৎ করে একটা হরিণের স্ট্রাকচার, এরকম প্রচুর পশু পাখির স্ট্রাকচার যেখানে সেখানে চড়ানো। হঠাৎ করে গেলেই না লোকে ভাববে যেন সত্যিকারের। আর খুব ন্যাচারাল ভিউর মধ্যে রয়েছে, তো সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর ও আমাদের বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে কোথায় কি। আর এখান থেকেই জল সরবরাহটা পুরো সিটিটায় হয়, মানে আসানসোল দুর্গাপুর মিউনিসিপ্যাল কমিশনারেটের আন্ডারে, যেটা পুরো এরিয়াতে যায়। আর এখানে দেখবে একটা জায়গা দেখাচ্ছি যেখানে একজন মহিলা স্ট্রাকচার সুন্দর কোলে মানে কলসি দিয়ে জলটা ঢালছে। সেটাও যেন একটা অপূর্ব সুন্দর। দেখো শুধু এই যে এই জায়গাটায় কি অপূর্ব সুন্দর স্ট্রাকচারটা, এত সুন্দর, মানে কি বলবো, প্ল্যান করে বানিয়েছে পুরোটাই। টোটালটাই আন্ডার অফ তোমার স্টিল সেলের আন্ডারে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর স্ট্রাকচার, একদম ন্যাচারাল বিউটি। এটা কিন্তু পরিশোধিত জল, খাওয়ার জল, লোকে এখান থেকে আরাম করে জল খেতে পারে। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি কি অপূর্ব। 50 টাকা করে টিকিটের দাম, আর কার পার্কিংয়ে 50 টাকা। ফাঁকা ফাঁকাই আমরা এই সময়টা এসেছি, বললো শীতকালে এটা প্রচুর ভিড় হয়। দূরে 3টে স্ট্রাকচার রয়েছে, মোটু পাতলু স্ট্রাকচার, কার্টুন ক্যারেক্টার। আর দারুণ লেগেছে। আমরা দূর থেকেই দেখতে পেয়েছি বড় বড় উট পাখি, অস্ট্রিচ। আর অদ্ভুত ব্যাপার, উট পাখির ডিম তো আমরা জানি সব থেকে বড় কোষ বায়োলজিক্যালি, সেটা তো কোনো দিন দেখতে পাইনি। হঠাৎ করেই সেটা দেখতে পেয়ে গেলাম, সেটাও আরও একটা অদ্ভুত সুন্দর লাগলো। সব জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ঝর্ণা আছে। কেমন সুন্দর করে ওরা এমনভাবে তৈরি করেছে যেন জলপ্রপাতের মতো সব যাচ্ছে। তারপরে এখানে বোটিংয়ের জায়গা আছে। আমরা যে সময়টা গেছি সেই সময়টা ওদের কাছে অফ সিজন, মানে শুরু হয়ে গেছে অফ সিজন। আরও একটু শীতকালের দিকে যদি আসতাম তাহলে আরও বেটার দেখতে পেতাম। এত বড় এরিয়া, আমার তো মনে হয় কলকাতার ইকো পার্ক ছাড়া এরকম বড় এরিয়া আর কোথাও নেই। অপূর্ব সুন্দর। মানে চলছি তো চলছি, মানে বুঝে উঠতে পারছি না শেষ কোথায়। মাঝে সাঁকো পড়ছে, তারপরে প্রচুর প্রচুর এরকম ছোট ছোট, মানে মনে হচ্ছে যেন একটা জল কিছু একটা স্রোতের মতো যাচ্ছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। তার সাথে তো গাছ ফুল রয়েছে। এই যে দেখো এখান দিকে এরকম জলটা গিয়ে সাইড দিয়ে 3টে ধাপে 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 নিচের দিকে যাচ্ছে। মানে এমনভাবে বানিয়েছে সেইগুলোও কিন্তু কোথাও গিয়ে জমা হচ্ছে না, দারুণভাবে যাচ্ছে। মানে হাঁটতে হাঁটতে সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ছি, ক্লান্ত হয়ে যাওয়ার মতো। সেই কারণে আমার হাজব্যান্ড আর ভেতরে ঢোকেই নি, এতটা পথ হাঁটা। খুব সুন্দর করে বানানো। এখানে বাচ্চাদেরও অনেক খেলাধুলোর স্পেস আছে, ওরাই করেছে। এই যে দেখো সেই অস্ট্রিচ, এর ডিম আমি জীবনে কোনো দিন দেখতে পাইনি।
কিন্তু আর এইবারে আমি দেখতে পেয়েছি কি কালো কুচকুচে, আর আমাদের দেখে ভয় পেয়ে, শুধু আমাদের না আরও কয়েকজন ছিল, ও আবার না তার উপর বসে পড়েছে। এগুলোকে মেনটেন করবার লোক আছে, তাদের ঘর আছে, সব কিছুই আছে। যাই হোক, তোমরাও এসো, খুব ভাল লাগবে।